হালকা নাস্তাতে আমি কিন্তু এরকম নুডলস প্রায় রান্না করি, আর নুডলসটা খুব সহজে হয়ে যায়। আর মিহিরিমাও খুব পছন্দ করে। তো আজকের বিকালে নাস্তাতে কিন্তু আবার এটাই ছিল। তো পানিটা গরম করে একটু লবণ দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে নুডলসটাকে দিয়ে দিতে হবে। এটা সবাই কম বেশি আমরা রান্না করতে পারি, এটা এমন কিছু নয়। তবে আমি খুব সিম্পলভাবে রান্না করি। এটাতে কোনো আমি আপনার সস এইগুলো ব্যবহার করছি না, একদম ঘরোয়া পদ্ধতিতে, যেহেতু বাসায় খাবো আর মিহিনিমাকে দিব, সেই জন্যই আর কি খুব কম তেল মশলাতেই রান্না করছি। অল্প একটু তেল দিয়ে এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দিয়েছি পরিমাণ মতো, আর কিছুটা পরিমাণ মরিচ ব্যবহার করেছি। আমি এখানে কম পরিমাণ মরিচ ব্যবহার করছি, যেহেতু মিহিনিমা খাবে এই জন্যই কিন্তু আমি কম পরিমাণ মরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণ মরিচ ব্যবহার করতে পারেন। এই তো এখানে 2টা ডিম দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আর নুডলসটা সিদ্ধ হয়ে গেলে আপনার ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে রাখলে খুব সুন্দর ঝরঝরে হয়, আর এটা বেশ ভালোই লাগে। তো আমি এরকম ঝটপট করে মাঝে মাঝে করি। আর বেশ ছোটোবেলার কথাই মনে পড়ে। ছোটোবেলায় কিন্তু আমরা বেশ এরকম ম্যাগি নুডলস খেয়েছি, খুব ঝটপট হয়ে যায়, তাই না? 2 মিনিটের নুডলস বলতে আমার কাছে মনে হয় এটাই। তো একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিলে খুব ভালোই লাগে। এই তো আজকের নাস্তা আমার এটাই, আর একটু মশলা ছড়িয়ে দিয়েছি। এই মশলাটা দিলেই যেন নুডলসটা রেডি হয়ে যায়, তাই না? তো এই তো আজকের সন্ধ্যার নাস্তা আমার এটাই ছিল। আমি মিহিমাকে দিয়েছিলাম, আর আমরা বাসার সবাই এটাই নাস্তা করেছি বিকালের জন্য। তো এই তো টুকটাক এভাবেই চলে আমার বিকালে, টুকটাক কিছু না কিছু তো দিতেই হয়, যেহেতু মিহিমার বাবা সবাই আমরা নাস্তা খেতে পছন্দ করি। তো এক একদিন একটা আমি ট্রাই করি দেওয়ার। আর এখন একটু হেলদিভাবে খাওয়ার চেষ্টা করি, তারপরেও মুখরোচক খাবার ভালোই লাগে।